হ্যালো বন্ধুরা, তো আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে তেলাকুচে শাক। খেতে খুব দুর্দান্ত হয়। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি আর শাকগুলোকেও কুচু কুচু করে কেটে নিয়েছি। আর মশলা নিয়েছি আদা, রসুন, জিরে, ধনে, পাকা লঙ্কা ও পেঁয়াজ কুচি। আর নিয়েছি মাছের মাথা। এবার কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা যখন ভালো গরম হয়ে আসবে তখন দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এইবার মাছের মাথাগুলোকে বাটিতে তুলে নেব। মাছের মাথাগুলোকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব পাঁচফোড়ন আর তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা সেন্ট বেরোবে তখন দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে এবার একবার নেড়ে নেব আলুগুলোকে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়েও আবার আলুগুলোকে নেড়ে চেড়ে নেব। তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে যখন আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার দিয়ে দেবো সেই বাটা মশলা আদা, রসুন, জিরে, ধনে ও পাকা লঙ্কা। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এইবার দেবো বাটি ধোয়া জল। আর বাটি ধোয়া জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এবার মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে তার ওপর দিয়ে দেবো শাকগুলো। এবার শাকগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এইবার 10 মিনিটের জন্যে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব শাকগুলো মজে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে শাকগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে শাকগুলোকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার শাক ও আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্যে 10 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব শাকগুলো সুন্দর হয়ে রান্না হয়ে গেছে। এইবার শাকগুলোকে তুলে নেব। এইভাবে বন্ধুরা তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে খুব সুস্বাদু হয়।